একটু মন দিয়ে শ্রবণ করবেন মা। এই কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যেই না ভগবানের অনুমতিটা পেয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির বড় মাটাকে বা গান্ধারী, দক্ষিণের ভক্ত বলে কথা না, গান্ধারী। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, তো যাই হোক, তাহলে মহাভারতে গান্ধারী যুধিষ্ঠির বড় মা। আমাদের মতো একটা দুটো ছেলেপুলের মা নয়, 100 সন্তান, আর একটা কন্যা সন্তান ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ের মা। সেই গান্ধারী হচ্ছে বাবা যুধিষ্ঠির বড় মা। তা ভগবান প্রশ্ন করছে, আচ্ছা তুমি হঠাৎ যুদ্ধে যাবার আগে বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, আমি একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব, যে বড় মা তোমার জীবনে মঙ্গল কামনা করলো না, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি ভগবানের কাছে মানত করি আমার বড় মা, কবে আমার মৃত্যু হবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওদের কবে বিনাশ হবে আমার বড় মা মানত করে। আমি জানি আমার বড় মা জীবনে আমাদের মঙ্গল চাইনি। ভগবান হাসছে আর বলছে, আচ্ছা তুমি যদি সব জানলে আর জেনে শুনে সেই শত্রুকে প্রণাম। কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চেয়েছে, আমি তো আমার বড় মার খারাপ চাইনি। আমার বড় মা আমার অমঙ্গল চেয়েছে, কিন্তু আমি তোমার বড় মার অমঙ্গল চাইনি। কারণ কৃষ্ণ, একটা কথা মনে রাখতে হবে, সে যে আমার মায়ের থেকে বড়। এই হলো বাবা ধর্মপুত্র, যার পথ সর্বদাই ধর্মের পথ। আমার বড় মা মানে আমার মায়ের থেকেও বড়। কৃষ্ণ, যে আমার মায়ের থেকে বড় হয়, তার পদধূলা যদি আমি শিরে না নিয়ে যুদ্ধে যাই, কৃষ্ণ আমার মনে ভয়, যুদ্ধে গিয়ে যদি আমি আর ফিরে না আসি, আমার বড় মাকে তো প্রণামটা করা হবে না। কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না। যেই না বলেছে যে বড় মাকে প্রণাম করতেই হবে, ভগবান হেসে বলছে, বেশ যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। গান্ধারী তখন কি করছে জানো? কৃষ্ণের
কে করে পারলি তুই? আমার 100 পুত্র সন্তান দিলি, শুনেছি সন্তান জন্মে কোনোদিন খারাপ হয় না। সন্তান পৃথিবীতে আসে অমৃত সপুত্রা হয়ে। পারলি না বাবা? আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতে পারলি। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তি গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, কেন করলি না? আমার একটা ছেলেকে ভালো কেন করলি না কৃষ্ণ? একটা ছেলে যদি আমার ধার্মিক হতো, অন্তত আমার পাশে বসে কৃষ্ণর নাম শোনাতো। গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বড় মা বলে ডাকছে, গান্ধারী আমার যেই না দরজায় এসে দেখেছে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরকে দর্শন করা মাত্র গান্ধারী চমকে উঠেছে। যুদ্ধে যাওয়ার আগের দিন শত্রু দাঁড়িয়ে দরজায়। গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস? কেন এসেছিস? ও দেখতে এসেছিস তোর বড় মা কত সুখে আছে, তার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, আমাকে দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি তোমাকে ব্যথা দেওয়ার জন্য আসিনি। কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে সকালবেলা তো যুদ্ধে যাব, তাই আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমার কাছে? আমার কাছে তোকে দেওয়ার মতো কি আছে? আছে বড় মা, কারণ এ জগতে তুমি ছাড়া আমাকে সেই জিনিসটা কেউ দিতে পারবে না। আমি জানি তোমার কাছে। গান্ধারী বলছে, বেশ বল, যদি থাকে তো দেব। না, ওরকম করে নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বললাম তো যদি থাকে দেব, মাথা ছোঁয়ার কি আছে? বড় মা, বললাম তো মাথামাই ছুঁতে হবে, কারণ তুমি দেবে না শোনার পর। বেশ, কথা দিলাম, তোর মাথা স্পর্শ করে যদি থাকে আমার কাছে, আমি তোকে দেব দেব দেব। দেখো বড় মা, তুমি কিন্তু কথা দিয়েছো, কথার খিলাফ যেন না হয়। বেশ, বল কি চাস? তোমার চরণে আমার একটাই নিবেদন, এই যুধিষ্ঠির তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজ প্রথমবার তোমার কাছে হাত পেতে চাইলাম, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে
কেন বড় মা? তুমি তো সারা জীবন বলে এসেছো কবে আমাদের পাঁচ ভাই নিধন হবে, আজ কেন তুমি ভেঙে পড়ছো আমার কথা? কারণ আজ আমি নিজে ভিক্ষা চাইছি, মৃত্যু ভিক্ষা, আমার মৃত্যু দাও। গান্ধারী জীবনে প্রথমবার ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে করিলামে আশীর্বাদ দাও বড় মা। তুমি শুধু একবার বলো আমার মাথা ছুঁয়ে, কালকের যুধিষ্ঠির মৃত্যু হবে। বলবো। ছেলেকে বুকে ধরে বলল, খোকারে, ও মাইরা, সন্তান জন্ম দিলে মা নয়। আপনারা কি বলেন, সন্তান জন্ম দিলে মা? আগে বাবা মাতৃত্বটা থাকতে হবে। সন্তান জন্ম দিলে কি আর না দিলে কি, মা যদি হতে হয় না, ত্রেতা যুগে ভরতের মা কইকেয়ী মার মতো মা হও। অনেকে বলে না মা সৎ মা মানে ভালো মা নয়। কি গো মা বলে তো, সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা যদি ভালো মা না হবে, তাহলে সৎ মা বলবে কেন? বলছে সৎ মা যে মায়ের হৃদয় সৎ, যে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসবে, বেশি আদর করবে, বেশি স্নেহ দেবে, তবে তুমি সৎ মা। নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তুমি বেশি খেতে দাও। যেটা করেছিল কইকেয়ী মা, নিজের ছেলেকে রাজা করলো, রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। কেন? সবাই তো কইকেয়ী মার বাইরেটা দেখে নিল যে কইকেয়ী ভালো নয়। কেন? রামের সৎ মা বলে রামকে বনে পাঠিয়ে ভরতকে সিংহাসন দিল। এটা কারণ নয়। এটা যদি কারণ হতো বাবা, একবারও তো বললো না রাম 13 বছর বনে যাবে, একবারও তো বলেনি রাম 12 বছর বনে যাবে, একবারও বলেনি রাম 15 বছর বনে যাবে। একটাই কথা বলেছিল, রাম 14 বছর বনবাস। এই 14 বছর বেছে নিল কেন? কারণ আছে মা। কারণ যদি না থাকতো কইকেই হিসেব করে 14 করতো না। কারণ রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল বাবা। মানে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সে যদি 25 বছরের আগে যদি রাজ সিংহাসনে বসে, রাজ্য অভিষেক যদি হয়ে যায়, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। তারপরে তো পুত্রেষ্টির যজ্ঞ করে দশরথ পেয়েছিল রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে। তা যখন পেল বাবা, আনন্দে, মানে পুত্র এসেছে আনন্দে ভুলে গেছে অভিষেকে, সেই যে অভিশাপের কথা। তো যখনই ভুলে গেল না, কিন্তু একজনের মনে ছিল, সেটা আমার কইকেয়ী মা। রামের অভিষেক হবে 12 বছর বয়স। কইকেয়ী মার হৃদয়টা কেঁপে উঠলো, আমার রাম সিংহাসনে বসলেই মৃত্যু। কারণ দশরথ ভুলে গেছে, স্বামী ভুলে গেছে। তাই ঘরে গিয়ে হিসেব করে নিল 12 বছর বয়স, 14 বছর বনে থাকবে। তাহলে 12 14 কত হলো মা? 28 26। বেশ, 25 বছরের আগে রাজা হলে বাবা তখন মৃত্যু হবে। তাহলে 26 হয়ে যাচ্ছে। তারপরে যদি রাম ফেরে, আজকে রাজ্য অভিষেক হলে আমার রামের মৃত্যু হবে না। তাহলে রামের থেকে 2 দিনের ছোট ছিল বড়। তাহলে এইবার আপনারাই বিচার করে দেখেন, এইবার আপনারা অনুভব করে দেখেন, মা কাকে বলে? নিজের ছেলেকে সিংহাসন দিল কেন? মৃত্যু যদি হয় আমার ভরতের, আমার রাম যেন ভালো থাকে। কিন্তু জগতে জানলাম আমরা কি, কইকেয়ী মা ভালো নয়। তাহলে মা যদি হতে হয় কইকেয়ী মায়ের মতো মা খাও। তো আজকে ঠিক সেই রকম মহাভারতে গান্ধারী বলল, ওরে খোকা রে,
জীবনে মরণে জনমে জনমে যদি সত্যিকারের আমি বড় মা হয়ে থাকি, আমি প্রথমে দিন তোর মাথায় খাদ দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন বাবা, ওরে যথা ধর্ম ওটি তথা জয় হো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে খোকারে, এই জগৎ সংসার মাঝে যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জগৎ সংসার মাঝে একজন ভক্ত যদি কৃষ্ণ চরণে আশ্রয় করে বসে থাকে, এই পৃথিবী এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি সেই কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারে। কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে জন কৃষ্ণ চরণে আশ্রয় করে, সেই কৃষ্ণ ভক্তকে নিধন করে। আস্তে। তাহলে মায়েরা আপনারাই যতটুকু শুনলেন, অনুভূতিটা কি হলো, অনুভব কি করলেন? ভগবান তো সাথে ছিল, পঞ্চপাণ্ডবদের সাথে ছিল, তথাপিও গান্ধারীর পদধূলাটা নেওয়ালো কেন? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি অপমৃত্যু হয়? হবে না তো। তাহলে যুধিষ্ঠির জানতো, তথাপিও বড় মাকে প্রণাম করলো কেন? সমাজকে ভগবান শিক্ষা দিয়ে দিল, তুমি কৃষ্ণ ভজন করলেও যদি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজন থাকে তাদের চরণ ধুলাটা আগে নিতে শেখো। আর যদি তুমি সাধু গুরু বৈষ্ণব গুরুজনদের পদধূলা সর্বদা শিরে নিতে পারো, সকল কাজে তুমি জয়ী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার মা যতটুকু সময় থাকবো এইটুকু সময় মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। এই রঘুনাথ দাস কোনো সাধারণ ছেলে নয়, আমার রাধারানীর আশীর্বাদের সন্তান। একটা কথা বলে যাই মা, বহু বহু মায়েরা একটা একটা পুত্র সন্তানের জন্য কত প্রার্থনা, ডাক্তার বৈদ্য কবিরাজ কত কি করেন একটা পুত্র সন্তানের জন্য। আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় একটা জায়গায় যাবে, যে জায়গাটা হলো উত্তরপ্রদেশ রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডের তীরে মা স্নান যোগ থাকে, যেটা হচ্ছে বগুলা অষ্টমী, দুর্গা পূজার পরেই হয়। এই বগুলা অষ্টমীতেই স্নান যোগ হয়, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই স্নানগুলো বাবা সবসময় গভীর রাত্রিবেলা হয়। আর ওই রাধাকুণ্ডে স্নান করে আমার করুণাময়ী প্রেমময়ী কৃপাময়ী রাধারানীর কাছে আঁচল পেতে, তোমার নিজের জন্য নয়, সংসারের জন্য নয়, বংশ রক্ষার জন্য নয়, তুমি রাধারানীর কাছে প্রার্থনা করবে, রাধে তোমার সেবার জন্য আমার একটা কৃষ্ণ বলা পুত্র দাও। আমার বিশ্বাস হবেই হবে। তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। তো আজকের এই রঘুনাথ আশীর্বাদের ছেলে, রাধারানীর আশীর্বাদের ছেলে। এর বাবা ছিল গোবর্ধন দাস।
আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। জ্যাঠামশাই বিয়ে করেনি, কিন্তু গোবর্ধন আর হিরণ্য মানে এদের ভাই ভাইটা ঠিক রাম লক্ষণের মতো। মানে রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, ঠিক ওই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যাবে। এদের দুই ভাই ঠিক এই রকমই মিল ছিল। আর এদের জমিদারিতে বাবা এক মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। মানে কত বড় জমিদার, কত বড় ধনী। সেই ধনী বাড়ির ছেলে দশায় একটু লক্ষ্য করবেন। সেই মানত করে সাধ্য সাধনা করে রঘুনাথকে পেল। রঘুনাথ জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার দিন থেকে দিনে দিনে তো সন্তান বড় হয়। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে বাবা, ছোটবেলা থেকে রঘুনাথের হৃদয়ে বৈরাগ্য ভাব। সংসার কোনোদিন তার ভালো লাগে না। রাজ সিংহাসন, রাজ পালঙ্ক, রাজ ঐশ্বর্য, ঘর বাড়ি টাকা পয়সা রঘুনাথের কোনোদিনই পছন্দ ছিল না। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে না, ঘর থেকে কখন বলতে কখন ছেলেটা বেরিয়ে যায়। বড় লোক তো, আবার প্রহরীরা সবাই মিলে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে ছেলেটা এত বিরক্ত করে দিচ্ছে, বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, রঘুনাথ একে আর ঘরে রাখা যাবে না, একে আর ঘরে রাখা যাবে না, চল ভাই একে আমরা পাঠশালায় ভর্তি করে দিই। এখনকার দিনে বাবা যেমন বোর্ডিং এ দেওয়া হয়, মানে সেখানে তো থেকে পড়াশোনা করতে হবে। বাবা মা চাইলেও সব সময় দেখা করতে পারবে না। সে নয় সপ্তাহে যেতে হবে, নয় 15 দিন অন্তরে যেতে হবে। আগেকার দিনের পড়াশোনা মানে গুরুকুল, যেটা প্রহ্লাদ পড়েছিল, ধ্রুব পড়েছিল, আজকের লীলায় রঘুনাথ দাস। বাবা জ্যাঠা নিয়ে গেছে বাবা গুরুকুলে, যে গুরুদেবের নাম হলো, আস্তে মা কথা নয়, একটু মন দিয়ে শ্রবণ করেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। রঘুনাথকে ধরে নিয়ে গেল, তখন রঘুনাথের বয়স মাত্র 5 বছর। গুরুকুলে নিয়ে গেল। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, গোবর্ধন তোমরা ক্ষমা করে দাও ভাই, এই রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না। কেন? বড় লোকের ছেলে বাবা খামখেয়ালি ছেলে হয়। কি গো মা, ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে চাই তো চাই। এই খামখেয়ালি পনার জন্য বলদেব আচার্য রঘুনাথকে রাখবে না। গোবর্ধন আর হিরণ্য বলল, গুরুদেব আপনি তো জানেন না আমাদের রঘুনাথের চরিত্র কেমন, একটু আশ্রয় দেন। আশ্রয় দিলে 2 দিন থাকলে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে 2 দিনের মধ্যে যদি বুঝতে পারেন আমাদের রঘুনাথের স্বভাব ব্যবহার আছে আর কিছু ভালো লাগছে না, খবর দেবেন, আমরা নিয়ে যাব। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি 2 দিন দেখব এই রঘুনাথের আচার আচরণ। রঘুনাথকে রেখে চলে গেল। রঘুনাথ খুব খুশি, কেন জানেন? রাজ ঐশ্বর্য তো তার জন্য নয়, আমাদের ছেলে মেয়েদের যদি কোথাও গুরুকুলে রেখে আসো, বোর্ডিং এ রেখে আসো, প্রথম প্রথম কান্নাকাটি করবে, কিন্তু রঘুনাথের কোনো কান্না নয়, কোনো বাইনা নয়, বড় খুশি রঘুনাথ। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে ভাগবত শুনতে। তা ভাগবত পড়ছে,
সমস্ত ছোট ছোট ছেলেরা তারা কত হাসি ঠাট্টা গল্প করছে, আর রঘুনাথ ওইটুকু ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বলদেব আচার্য দেখছে যে রঘুনাথ কাঁদছে। যেই না রঘুনাথের চোখের জল তা ভাগবতরা রেখে দিয়ে গুরুদেব বলদেব আচার্য রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ, ও রঘুনাথ, কি হয়েছে বাবা? তোমার কি বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তোমার এই পাঠশালায় বন্ধু নেই ওই জন্য মন খারাপ? না গুরুদেব। তাহলে কি তুমি আমার ভাগবত শুনে কাঁদছো? তুমি কি কিছু বুঝতে পারছো? না গুরুদেব। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব, আমি কাঁদছি একটাই কারণ। সেটাই তো জানতে চাইছি, কেন কাঁদছো বাবা? তুমি এতটুকু ছেলে, এরকম ভাবে কেউ কাঁদে? গুরুদেব, আমি এমনি এমনি কাঁদছি না। তুমি বলতে পারবে গুরুদেব, আমি কি তারে পাবো না? রঘুনাথ, কার কথা বলছিস বাবা? কে সে? বল না বাবা, কি সে? গুরুদেব, তোমার চরণে আমার নিবেদন, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? গুরু বিদায় একেবারে বলে না আমি কোথা গেলে আমার কৃষ্ণ কৃষ্ণ আমি কোথা গেলে পাবনি দেখা ওগো দয়া মা। আমি কোথায়
সর্বদা রঘুনাথ পাগলের মতো কাঁদে আর তার মুখে একটাই কথা, আমি কি তারে পাবো না? কি গো মায়েরা, আপনারাও সন্তানের মা, আমিও সন্তানের মা। আমরা কি পেরেছি বাবা এমন সংস্কার দিতে? ওইটুকু দুধের বালো সর্বদা তার মনের একটাই কথা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? আজকে ছোট্ট ছেলেটা আশ্রম রয়ে গেল, আর কাউকে কিছু বললো না। আর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছিল। আর যখন বলদেব আচার্যের আশ্রমে এসেছে না, হাতে দেন, বলদেব আচার্য যেই না আশ্রমে এসেছে, হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র সবাই বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আচ্ছা মায়েরা বলেন তো, ভক্ত চিনবেন কি করে? ভক্ত চিনবেন কি করে? এই গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ পাই, নামের মালা হাতে, বুঝে নেবেন ভক্ত। এগুলো তো আভরণ, পোশাক পরেছ, বাইরে সাজ সেজেছ, কিন্তু ভিতরটাকে তো বৈষ্ণবতা করতে হবে। ভক্ত চিনবে নয়নের দিকে তাকালে বাবা, ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের হাত দুটো ধরেছে, তাকিয়েছে নয়নে, আর নয়নের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হয়ে যাবে, এই তো সেই মাটি। রঘুনাথকে হরিদাস ঠাকুর বুকে জড়িয়ে ধরলো, আর সেই দিন থেকে রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। 24 ঘন্টায় ওইটুকু ছেলে একবার আহার করে। অপরাধ নিও না মা, কৃষ্ণ ভক্তরা আহামরি চেহারা হয় না, আহামরি সুঠাম হয় না, তারা কঙ্কাল সার দেহ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে যায়। কারণ ভক্ত হলে বাবা অধিক আহার, অধিক নিদ্রা নিষিদ্ধ। হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। যে রঘুনাথ জমিদার বাড়ির ছেলে ঘুমাতো কোথায় জানো? খড়ের বিছানা, মেঝেতে খড় বিছিয়ে দিত। রাজসুখ নয়, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। রঘুনাথ কি করতো? সর্বদা ওই 24 ঘন্টায় একবার আহার। একদিন হরিদাস ঠাকুর বলছি, রঘুনাথ তুমি তো ছোট বাবা, একটু বড় হও, তারপরে এগুলো করো। প্রভু সকাল সকাল না নামলে বেলা গড়িয়ে গেলে ভজন হবে না, ওই জন্য আমি সকাল সকালে নেমেছি। কারণ রাধারানীর আশীর্বাদের সন্তান তো, জন্মের আগে থেকে তৈরি হয়ে পৃথিবীতে এসেছে। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ গুরুকুল থেকে ঘরে ফিরেছে, কিন্তু গুরুকুল থেকে ঘরে ফেরার পর একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। বাইরের জগতের কিছু ভালো লাগে না, বাইরের জগতের কিছু কথা ভালো লাগে, বাইরে জগতে কিছু দেখতে ভালো লাগে না। রঘুনাথ বাড়িতে গিয়ে কৃষ্ণ প্রেমে পাগল, মাঝ রাতেও বাড়ি থেকে বেরিয়ে যায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে। কিছুতেই
বাড়িতে বেঁধে রাখা যায় না। তো রঘুনাথ দাসের জ্যাঠামশাই হিরণ্য দাস বলে বলেন, রঘুনাথ, এত করে বলছি তুমি আমাদের বংশে একমাত্র সন্তান, তোমাকে পড়াশোনা শিখিয়েছি জমিদারি দেখভাল করার জন্য, আর তুমি যদি এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে রাতের অন্ধকারে বেরিয়ে যাও, ভাবতে পারছো আমাদের জমিদারির কি দশা হবে? রঘুনাথের তো একটাই মুখে কথা, জেঠু আমি কি তারে পাবো না? জ্যাঠামশাই বলে উঠলেন, কে আছিস তারই প্রহরী, এ ছেলে পাগল হয়ে গেছে, একে বন্দি কর কারাগারে। আর শুধু বন্দি নয়, একে হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিবি, যেন ঘর থেকে আর বেরোতে না পারে। কি গো মায়েরা, শিকলে বেঁধে কি কৃষ্ণ প্রেম ভোলানো যায়? কারাগারে রেখে কি বাবা কৃষ্ণ ভোলানো যায়? যেই না বলেছে কারাগারে বন্দি কর, রঘুনাথ বলে বলেন, জেঠু জেঠু ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। এতদিন পরে তুমি একটা ভালো কথা আমায় বললে, এই যে আমি কারাগারে থাকবো না, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। কি গো মা, অপরাধ নিও না। জপের মালা নিয়ে সারাদিন জপ করে যাচ্ছি, বাজার ঘাটে গেছো তাও হাতে জপের মালা আছে। সত্যি করে ভেবে বলেন তো, ওটা কি নাম হচ্ছে? একান্ত যদি তুমি নাম করতে যাও, ঘরে গিয়ে জানালা দরজা বন্ধ করে নিরজনে বসো। এটা যদি না হতো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। পাহাড়ের মাথায় ভজন যদি করতে হয়, আগে তোমাকে নিরজন জায়গা খুঁজতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর একেবারে বেনাপুলের জঙ্গলে অনাহারে অনিদ্রায়, কেউ দেবে তো পাবে, না হলে নয়। সবাই প্রসাদী দিয়ে যায়, যে অত দিয়ে গেছে মানে সব খাবো না, একটু অনুকল্প, মানে কলির মানুষ একটু আহার করতে হবে ওইটুকু, এর বেশি নয়। তাহলে নাম ভজন করতে গেলে বাবা সবার আগে জানতে হবে নিরজন জায়গা। হরিদাস ঠাকুরের অনুকরণে তো রঘুনাথ চলে, সেই রকম চলাফেরা। তো রঘুনাথ বলছে, ঠিক বলেছ, এই যে আমায় কারাগারে রাখবে, আবার শিকল দিয়ে রাখবে, আমি কোথাও যেতে পারবো না, আর আমার কাছে কারাগারে কেউ আসবেও না। জেঠু, আমার কৃষ্ণ ভজনটা সঠিক হবে। রেখে দিল কারাগারে হরিদাসকে। কিন্তু যখনই কারাগারে হরিদাস হরিবল রঘুনাথকে রেখে দিল না, রঘুনাথকে রেখে দেবার পর 1 সপ্তাহ হয়েছে রঘুনাথের খাবার পাঠায় রাজভোগ। রঘুনাথের ভালো লাগে না, রাজপ্রাসাদে বসে রাজভোগ রঘুনাথের। যেই না বাবা খাবার দিয়ে যাচ্ছে 1 সপ্তাহ, রঘুনাথ সব খাবার রেখে দেয়। 1 সপ্তাহ আহার করেনি। যখন প্রহরীরা গিয়ে খবর দিয়েছে গোবর্ধন দাস আর হিরণ্য দাসকে যে রঘুনাথ আহার ত্যাগ করেছে, খাচ্ছে না, আমরা প্রহরীরা কেউ পাচ্ছি না তাকে খাওয়াবো, ছুটে গেল হিরণ্য দাস। হিরণ্য দাস গিয়ে বলে উঠল, রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে তোমার? সত্যি করে বলো, তুমি কি হয়েছে তোমার? এত কাঁদো, এত পাগলামি কেন? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ, আর তোমার আচরণ যদি এমন হয়, আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করো না বাবা। আচ্ছা বলো তো রঘুনাথ, তুমি কি চাও? কথা দিচ্ছি,
কথা দিচ্ছি দিয়ে দেব, বলো কি চাও? দেবে? ছোট্ট রঘুনাথ জ্যাঠামশাইয়ের কোমরটা জড়িয়ে ধরেছে। দেবে জেঠু? দেব বাবা দেব। তুই একবার বল, তুই একবার বল, কাকে চাস তুই? কি জন্য এত তোর কষ্ট? কার জন্য তুই কাঁদিস? বল কি চাস? জেঠু ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইবো তুমি দেবে। বেশ, কথা দিলাম বাবা, তোকে দিয়ে দেব। বল কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, দিতে কিন্তু তোমার হবে, বললাম তো দেব। বল বাবা কি চাস? ওই বহির্বাস আর অন্তর্বাস, পরনে একটু পোশাক। জমিদার বাড়িতে থাকে বলে জমিদারি পোশাক নয়, কোনোদিন পরে না। উত্তরীয়টা পেতে দিয়ে বলছে জেঠু তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণ বাঁচে না। কৃষ্ণ ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। রঘুনাথ, রঘুনাথ, কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলে বই আমি খালি এরা কেউ জানে না, এরা কেউ বুঝতে চায় না। এরা কেউ বোঝে না আমার মনের কথা। বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে এনে দাও আমায় কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রঘুনাথ, এটা তুই কি বলছিস বাবা? আমি কোথায় পাবো তোকে কৃষ্ণ এনে দেব? জানি না জেঠু, কিন্তু তুমি তো কথা দিয়েছো
আমার কৃষ্ণকে তুমি এনে দেবে। বলদেব আচার্যকে খবর পাঠানো হলো, গুরুদেব আসুক দেখুক। গুরুদেব বলদেব আচার্য ছুটে এলো। রঘুনাথ, 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 কি হয়েছে বাবা? তুমি কেন এত পাগলামি করছো? রঘুনাথ, তুমি জানো না রঘুনাথ, হাজার হাজার দিন যদি কৃষ্ণ বলে কাঁদো পাবে না। আমি তোমার গুরুদেব বলছি পাবে না। রঘুনাথ, তোমার কাঁদতে যদি হয় হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বতন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো। কি বুদ্ধি করিব আমারি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো গৌরাঙ্গ আমি কোথায় কে আমার করিবে না এই পতিত দেখিয়া দরিলাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে একবার দেখা দাও গৌর। এই পতিত দেখিয়া দুর্লভ হরিণ কে দেবে যাচ্ছি। আও কিঞ্চন দেখি উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য সকল নদিয়া অকিঞ্চন দেখিলে বা উঠিবে কাঁদিয়া
নয়নের জলে রঘুনাথ যেই না নবদ্বীপের মাটিতে ছুটে গেলেন, সেইখানে গিয়ে সংবাদ পেল আমার নিমাই 24 বছর বয়সী ওই সোনার নদিয়া সোনার নদিয়া ত্যাগ করে সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। যেদিন জানতে পারলো নিমাই হচ্ছেই আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর জানতে পেরে যেই না গেল, গিয়ে দেখলো বাবা নদিয়া অন্ধকার, গাছের ফল ফুল ফোটে না, সুরধ্বনিতে উজানে বহে না, ওই সোনার নদিয়া যেন অন্ধকার নেমে আছে। গাছে ফল ফুল ফোটে না, কোকিল কোকিলা ডাক দেয় না, সুরধ্বনি উজানে বহে না, ওই সোনার নদিয়া যেন শুষ্ক হয়ে আছে, পড়ে আছে সোনার নদিয়া অন্ধকার হয়ে। যেই না খবর পেল যে প্রভু নেই, ফিরে গেল রঘুনাথ ঘরে। কিন্তু নিমাই সন্ন্যাসের পর বাবা এসেছিল নবদ্বীপে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে তো জমিদার ওরা, সবার আগে ওদের কানে খবর গেল প্রভু এসেছে শান্তিপুরে। রঘুনাথ রঘুনাথ, আর দেরি নয় বাবা, আমি আজ এক্ষুনি খবর পেলাম তোর নিমাই এসেছে শান্তিপুরে। বাবা এসেছে প্রভু, আমাকে এক্ষুনি নিয়ে চলো। পাগলের মতো রঘুনাথ ছুটতে ছুটতে গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছে প্রভু ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, প্রভু সন্ন্যাসের পরে এসে অদ্বৈত আচার্যের ঘরে এমনি করে দাঁড়িয়েছে, আর হাজার হাজার লাখ লাখ ভক্তরা সবাই বসেছে, আর সবাই মিলে আজকের কীর্তনে মেতেছে। রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ঢন ঢন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
একেবারে গৌর চরণে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করেছি, আরে ধর 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 ধর। প্রভু আমার হাত দুটো ধরে তুলেছে। আগে থেকে তো প্রভু জানে কি আসছে আমার কাছে। বাধা ধর, আমার প্রসাদী থালা থেকে একটু প্রসাদ নিয়ে রঘুনাথকে দাও। প্রথম দর্শনেই কৃপা হয়ে গেল মা। আর কি চাও? যে প্রসাদ পাবার জন্য জগৎ কাঁদে, যে প্রসাদ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মণি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে বসে পায় না। সেই ভগবানের প্রসাদ প্রথম দর্শনে রঘুনাথ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভু চরণে বসে, আর কোনো চিন্তা নেই। রঘুনাথের যেন কত আনন্দ। সারাদিন গৌর চরণে বসে থাকে, গৌর চরণ সেবা করে, কোনো ভাবনা কোনো চিন্তা নেই। এক সপ্তাহ পরে প্রভু আমার বললেন, রঘুনাথ এবার আমাকে রওনা দিতে হবে। আমি জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব, আমাকে বিদায় দাও সবাই। প্রভু আমি সঙ্গে যাব তোমার। না রঘুনাথ, আমি তোমাকে এখন সঙ্গে নিতে পারবো না, কারণ তোমার এখন সে সময় হয়। কি গো, ভগবান বলছে তোমার এখন সে সময় হয়নি। এত প্রেম এত ভক্তি, এখনো প্রভু বলছে এখনো সময় হয়নি। তাহলে আপনারা আমরা কি বলবো? আমাদের সময় হয়েছে বলে মনে হয়? ভগবান বলছে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। তুমি কেন আমার কাছে আসবে কষ্ট করে? ডাকার মতো ডেকে যাও, ভজন করার মতো করে যাও। সময় যখন হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে ডেকে আমার কাছে নেব। এখন বাড়িতে যাও। না প্রভু, আমি বাড়িতে যাব না, আমি তোমার সঙ্গে যাব। রঘুনাথ জেদ করো না, আমার মুখের উপরে কথা বলো না, আমি যেটা বলছি তুমি সেটাই করো। পড়াশোনা শিখেছো, জমিদারি দেখাশোনা করো, সংসার করো, বিয়ে করো, সংসার করো। না প্রভু, আমি সংসারের মায়াতে জড়াতে চাই না, আমি সংসার করতে চাই না। রঘুনাথ আমি তোমাকে আদেশ দিলাম, এখনো তোমার বৈরাগ্য আসেনি, এখনো তোমার বৈরাগ্য আসেনি। আর বৈরাগ্য যেদিন আসবে, ওই মর্কট বৈরাগ্য ধারণ করো না। মানে মর্কট বৈরাগ্য মানে বাবা লোক দেখানি বৈরাগ্য। হ্যাঁ, লোক দেখানি বৈরাগ্যের কথা বারণ করছে, যে লোক দেখানি বৈরাগ্য পালন করো না। অনেকে আছে না আভরণ সেজেছে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা এখন হয়। ভিতরে কোনো বৈরাগ্য আসেনি বাবা, অথচ বাবা বৈষ্ণব বৈষ্ণব বলে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বৈরাগ্যটা এনে দেখাও। মহাপ্রভু বলছে তোমার বৈরাগ্য আসেনি এখন। আপনারা ছোটবেলা থেকে রঘুনাথের কথা শুনছেন, এত যে কৃষ্ণ প্রেমী পাগল, এখনো মহাপ্রভু বলছে তোমার সেই বৈরাগ্য আসেনি। এই বৈরাগ্য বলতে বাবা আপনারা কোন বিষয়টাকে বলছেন? বৈরাগ্য, বৈরাগ্য কাকে বলছে? বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। আর বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে বাবা কোন বিষয়ের কথা বলছে আমার প্রভু? বিষয় বলতে আপনারা কি বুঝবেন, আমরা কি বুঝবো? বিষয় মানে তো এটাই, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি, কি মা এগুলো তো বিষয় বলে। মহাপ্রভু রঘুনাথকে বলছে এই বিষয় নয়, বলছে তোমার ইন্দ্রিয়ের বিষয়। বৈরাগ্য তো সোজা নয় বাবা, সংসারে থেকে তো বৈরাগ্য হতে পালন করতে হবে। এটা কলিযুগ, সংসার ত্যাগ করে নয়। তাহলে সংসারে থেকে বৈরাগ্য পালন করো। তাহলে বলছে সেই বৈরাগ্যের কথা, তোমার দেহের 10 ইন্দ্রিয়কে বাবা গুটিয়ে নিতে হবে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা একটা করে গুটিয়ে নিতে হবে। মানে সমাজে আর রাখলে হবে না, নিজের মধ্যে গুটিয়ে নাও, আড়াল করে নাও। যেমন ধরো তোমার এই জিহ্বা, এই জিহ্বা তো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে। যেদিন জিহ্বার লালসা চলে যাবে,
অনেকে আছেন না, স্বামী সারা সপ্তাহে বাড়িতে আসে না, ঠিক ঠিক টাইমে ভালো ভালো রান্না টান্না করা হয় না, মানে সেই রবিবার যদি আসে, অনেকের কথা বলছি, রবিবার যদি আসে বাবা একটু ভালো মন্দ রান্না বান্না হয়, মানে ভালো মন্দ মানে বুঝতে পারছো তো, আমি আহার করতে বারণ করছি না, খেতে বারণ করছি না, একবারও নয়। খাবে না কেন? তোমার যদি ইচ্ছে থাকে অবশ্যই খাবে, কিন্তু ভগবানের কাছে আরতি জানাতে হবে। বৃন্দা দেবী তুলসীর কাছে আরতি জানাতে হবে, কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী। তুলসীর কাছে আরতি জানাতে হবে, আমার জিহ্বার লালসাটা যেন একটু ত্যাগ হয়, যে ভালো ভালো খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলে হবে, মানে ভালো খেতে হবে, এইটা তোমার জিহ্বাতে আর স্বাদ থাকবে না, মানে কিছু বুঝতেই পারবে না বাবা, লবণ হলো কি ঝাল হলো, মানে কেমন হলো বুঝতে পারবে না। সেদিন জানবে তোমার জিহ্বা বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মানে প্রভুর কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, যেখানে ভগবানের নিয়ে আলোচনা হবে, সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সেই দিকে কান যাবে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না জড় জগতে, সদাই রঘুনাথের মতো একটাই কথা, আমি কি তারে পাবো না। সর্বদা যেদিন তোমার চোখ শুধু ভগবানকে খুঁজে বেড়াবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, দেখবেন বাবা হৃদয়ে একটা অনুভূতি কাজ করে, করে না? আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতিটা থাকবে না, অনুভূতিটা চলে যাবে। যেদিন তোমার মধ্যে অনুভূতি চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে, কিছু অনুভব পাচ্ছ না তুমি। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আছি, আজকের আমার প্রভুর সেবা করব, ব্যাস এটুকু, মানে কালকের আমি কি খাবো, কাল আমি কোথায় যাব, কালকের চিন্তা কাল, আজকের একটুকু চিন্তা করো। কারণ যার জন্য তো বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে নির্বাসন, ঠিক প্রভু আমার ভিক্ষা করে আনতে বললো, আনলো, রান্না করে দিতে বললো, করলো, আবার বললো মুখ সিদ্ধির কথা গেল, আর গিয়ে সেখানে গিয়ে বাবা একটা হরিতকি দ্বিখণ্ডিত করে অর্ধেকটা আঁচলে রেখে দিল। কেন? নিজের জন্য তাও নয়, প্রভুর জন্য করেছে। এক টুকরো হরিতকি আজকে দিল, আর কালকেরে দেবে আর এক টুকরো। প্রভু কিন্তু জানে, সব বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তবু কিছু বলল না। পরের দিনে যখন আবার মুখশুদ্ধি চাইলো, আঁচল থেকে খুলে আমার গোবিন্দ ঘোষ হরিতকিটা দিল। সঙ্গে সঙ্গে প্রভু জিজ্ঞেস করলো, হ্যাঁ গো গোবিন্দ, কালকের দিতে অত বিলম্ব হলো, আর আজকের এত তাড়াতাড়ি দিলে যে বড়। প্রভু আমি জানি তুমি তো আজকে চাইবে, ওই জন্য কালকের যে বাড়িতে হরিতকিটা পেয়েছিলাম, ও তার দু টুকরো করে নিয়েছিলাম, দ্বিখণ্ডিত করে নিয়েছিলাম। কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক খণ্ড। প্রভু আমি ভালো করিনি বলো? মহাপ্রভু বলছে, তুমি উত্তম কাজ করেছো, এই না হলে তুমি আমার ভক্ত গোবিন্দ, আর যে তোমার আমার সঙ্গে যাওয়া হবে না। গৌর হরি, আমি তোমার সঙ্গে যাব বলে বৃন্দাবনে রওনা দিয়েছি না গোবিন্দ, তুমি হাজারবারও বললে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ এখনো তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা গেল না। আজকের চিন্তা আজ হবে, কালের চিন্তা কাল। তুমি আমি কালকের যে কি পাবো তুমি আগে থেকে ভেবে রেখেছো, এটাই হলো তোমার অপরাধ। আর যার জন্য তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, যে বৈষ্ণব হয় তার মধ্যে কোনো সঞ্চয় বাসনা থাকে না। তাই এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসনে দিলাম। চিৎকার করে ডাকলো গৌর হরি। ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। ভগবানের কেউ আপন নয়, ভগবানের কেউ পর নয়। কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে আজকে আজকে সেই রঘুনাথ বলছে, মহাপ্রভু বলছে এখনো তোমার বই
বৈরাগ্য হয়নি। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। বেশ, রঘুনাথ প্রভুর আদেশ শিরোধার্য করে নৌকাতে উঠল, আর নৌকাতে উঠে আসছে। যাই হোক, আমার কমিটি দাদারা যারা নিমন্ত্রিত করে এনেছেন একটা গান শুনতে চেয়েছে, তো যাই হোক এখানে রঘুনাথ উঠেছে সেই প্রসঙ্গে গানটা দিই। তবে গানটা জগন্নাথ ধামের উড়িয়া ভজন, কোনো বাংলা ভজন নয়, উড়িয়া ভাষা। আজকে রঘুনাথ উঠেছে নৌকায়, ওদিকে প্রভু আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে রওনা দিল, আর রঘুনাথ নৌকাতে উঠে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পাখড় রে পেট পুড়ে খাবো, মুখে পাখরানি পেট পুরে খাবো, মধ্যে পাখড় রে পেট পুড়ে খাবো, মুখে পাখরানি পেট পুরে খাবো। ছাপান্ন ভোগ দিয়ে নাহি গো ভোগ। মাধব হে মাধব, মাধব হে মাধব। গানটা উড়িয়া গান। মুঠে পাখড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। মুঠে মানে মুখ, পেট পুড়ে মানে পেট ভরে। কি খাবে? পখড়ে। আচ্ছা বলো তো দেখি মা, পখড়ে মানে কি? পকোড়া পকোড়া পকোড়ারে মানে পকোড়া, পান্তা ভাত। বাহ! আমার জগন্নাথের খুব প্রিয়, মানে জগন্নাথে কত রকমের রান্না হয়, 56 ভোগ। আর 56 ভোগের মধ্যে ভগবানের একটা প্রিয় খাবার আছে, যেটা হচ্ছে টক পান্তা। জগন্নাথ একটু টক পান্তা, মানে পান্তা 2-3 দিন হয়ে গেলে যেমন হয়, মানে ওই পান্তাটা জগন্নাথের খুব পছন্দ। তা আজকের ওই পান্তাটাকে উড়িয়া ভাষায় বলছে পখড়ে। আর ভজনটা গাইছে কে? উড়িষ্যায় এক ভক্ত, যার নাম হচ্ছে শালবেগ। তো শালবেগ বলছে মুখে পখড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। হে জগন্নাথ, তোমার চরণে নিবেদন, আমার 56 ভোগ তোমার মতো চাই না। আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খাই। কি মা, ছোটবেলায় শুনতাম না ঠাকুমারা বলতো, মানে মোটা ভাত মোটা কাপড় হলেই হবে, হ্যাঁ ও সরু চালের ভাত খেতে হবে না। তো ওই জন্য শালবেগ বলছে আমি যতদিন বাঁচবো আমি যেন পান্তা ভাতটা পাই, এইটুকু তোমার কাছে নিবেদন। আর বলছে শোনো, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাহি গো ভোগ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। হে জগন্নাথ, তোমার পাথর সেটিং করা ঘর, আমার ওসব লাগবে না। আমি যতদিন বাঁচবো ওই মোটা ভাত মোটা কাপড় হলেই, পান্তা ভাত হলে হবে, আর একটা মাটির ঝোপ হলে হবে। মানে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মানে ওই মাটির ঝোপে থাকবো, আর যতদিন আমি বাঁচবো এই জিহবাতে যেন মাধব মাধব হে মাধব 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 হে মাধব, নিতাই গৌর হরি বল, হরি বল। মাধব হে মাধব, মাধব হে মাধব। হে
রে বাবা, ওই দেখো কত লোক দাঁড়িয়ে আছে। এত লোক কোথা থেকে এলো বলো তো? রঘুনাথ কি করেছে? নৌকা থেকে নেমেছে, আর যেই নৌকা থেকে নেমেছে ওইখানে শুনতে পেল আমার নিতাই চাঁদ এসেছে। আর যেই না রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, আরে চোর চোর চোর। আর ভক্তরা তো অবাক, রঘুনাথকে নিতাই চাঁদ চোর চোর বলে চিৎকার করছে। যেই না চোর চোর বলে চিৎকার করছে মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুজিতের মেয়ে, সুজিত ভাইয়ের মেয়ে তো, ওই জন্য সাহসী। যাই হোক, এইবার রঘুনাথকে যেই না চোর বলেছে, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত ভক্তরা বলছে, প্রভু রঘুনাথকে চোর বললে কেন? বলে, চোর বললাম তার একটা কারণে, ও তো জানে না আগে নিতাই চরণ ভজতে হয়, তারপরে গৌর চরণ ধরতে হয়। কি মায়েরা তোমরা জানো তো? আর কালকে কারা কারা করবে নিত্যানন্দ ত্রয়োদশী? একবার হাতটা তোলো তো দেখি একবার। বেশি করুনি, শরীর খারাপ করবো। এই কটা হাত, একটা দুটো কেন? এই তো বলে দিচ্ছে বৈষ্ণব পদাবলিতে, আগে নিতাই চরণ ভজতে হবে, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ ভজন করলে ব্রজধাম যেতে পারবে, আর ব্রজধামে গেলে রাধা কৃষ্ণ যুগল চরণ পাবে। আরে ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। বলি ভজ ভজ একবার নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে পাবি। বলি গৌর ভজলে ব্রজে যাবে। ওই নাম ব্রজে গেলে রাধা কৃষ্ণ। বলি ধর ধর নিতাই ধর, নিতাই ভজলে গৌরে নিতাই ভজলে গৌরে পাবি। ভজ ভজ নিতাই ভজ। আস্তে। এইবার নিতাই চাঁদ বলল, শোনো রঘুনাথ, তোমাকে দণ্ড দেওয়া হবে। এই ভক্তরা যারা আছে তোমাকে চিড়ে দুধ দই মিষ্টি খাওয়াতে হবে। আজ অনেক ভক্তরা যান, যে জায়গাটা হচ্ছে মা পানিহাটির মেলা, ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দিয়েছিল নিতাই চাঁদ, তো রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিয়ে ওই পানিহাটির মেলাতে যত ভক্ত এসেছিল চিড়ে দুধ দই খাইয়েছিল। রঘুনাথ ঘরে ফিরলেন, আর ঘরে ফেরার পরে ছেলে বড় হলো। বাবা জ্যাঠা মনে মনে ভাবলো, কৃষ্ণ ভোলাবার জন্য ওকে একটা কাজ করতে হবে, একটু কাঁধে জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো কি গো? বিয়ে দিতে হবে। বা বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, মেয়েটার নাম হলো রত্নাবতী। ওই রত্নাবতীর সঙ্গে বিবাহ সম্পূর্ণ হলো। আর বিবাহর পর পরের দিনে হলো কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ আকুল প্রাণে কাঁদছে, সংসারের মায়ায় জড়াতে চাইনি কোনোদিন রঘুনাথ। যে ছেলেটা কোনোদিন নারী বদন দেখেনি, সেই ছেলেটা আজকের বিয়ের পিড়িতে বসেছে। যার ছোটবেলা থেকে হৃদয়ে বৈরাগ্য, যার ছোটবেলা থেকে হৃদয়ে কৃষ্ণ প্রেম, তাকে জোর করে দেওয়া হলো সংসারের মধ্যে। রঘুনাথ কাঁদছে। রাতের অন্ধকারে রত্নাবতী এসে স্বামীকে প্রণাম করে জিজ্ঞেস করলো, স্বামী তুমি কাঁদছো কেন? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? রত্নাবতী পারবে না, যার জন্য আমার হৃদয়ে এত কষ্ট, এত ব্যথা বেদনা, পারবে না। স্বামী আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিনী। বলো কার জন্য তোমার হৃদয় এত আকুল? কার জন্য তোমার হৃদয় এত চঞ্চল? একবার বলো। পারবে? পারবে রত্নাবতী? আমি যার জন্য কাঁদি সে অন্য কেউ নয়,
যার জন্য আমার হৃদয় এত ব্যাকুল, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী। বেশ, তোমার বাবা জ্যাঠা আমাকে বলে এনেছে তোমাকে কৃষ্ণ ভোলাতে হবে, কিন্তু আমি কৃষ্ণ ভোলাবার জন্য আসিনি। ছোটবেলা থেকে চেয়েছিলাম তোমার মতো পুরুষকে যেন আমি স্বামী রূপে পাই, পেয়েছি। 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। চলো, আমি রাতের অন্ধকারে এই সংসার থেকে তোমাকে কৃষ্ণ চরণে পাঠিয়ে দেব। পারবেন? এতগুলো নারী আমরা আছি, একটা নারী পারবেন? বিয়ে হয়েছে পরের দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রীর কাছ থেকে চিরজনমের মতো বিদায়। রঘুনাথ বলছে, রত্নাবতী তুমি ভেবে বলছো তো তুমি সারা জীবনে আমার কোনোদিন আর পাবে না? স্বামী, আমি জেনে বলছি, চাই না। আমি শুধু চাই তুমি কৃষ্ণ চরণে আশ্রয় নাও। 3টে দিন তো পরিচয়, এই 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটাবো। তবে হ্যাঁ, যদি কৃষ্ণ চরণে দেখা হয়ে যায়, এই হতভাগিনীকে একবার মনে করে তার চরণে আমার একটু আশ্রয় দিতে বলো। আর কিছু চাই না, আমাকে একবার তোমার সঙ্গে করে নিয়ে যেও। রাতের অন্ধকারে রত্নাবতী বের করে দিল, আর রঘুনাথ ছুটতে ছুটতে পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকাল হলো, আদি সপ্তগ্রামের লোকেরা খবর পেয়ে গেল রঘুনাথ চিরদিনের মতো সংসার ত্যাগ করেছে। বাবা যেটা খবর পেয়ে বাবা জমিদারি থেকে বাবা অর্থ, অন্ন, বস্ত্র পাঠাচ্ছে রঘুনাথকে, কারণ তাদের একটা জমিদারির একটা অহংকার আছে তো। আর রঘুনাথ সেইগুলো পুরী ধামে যারা গরিব ভিখারি আছে তাদেরকে দান করছে। মহাপ্রভু খবরটা পেয়ে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে খবরটা দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। আমার রঘুনাথ ওর বাবা জ্যাঠার আছে বলে ওর বাবা জ্যাঠার একটা অহংকার, অন্ন দান করছি, অর্থ দান করছি, বস্ত্র দান করছি, এটা দান নয়। আমিত্ব বজায় রাখলো, অহংকার মঞ্চে বসে আছে, জগৎকে দেখাচ্ছে আমার আছে, আমি দিচ্ছি। এটাকে তো দান বলে না বাবা, অপরাধ নিও না। দান যদি করতে হয়, দেখবেন এই যে দুর্গা পূজা, কালী পূজা হয়, অনেক অনেক অনুষ্ঠান হয়, দেখবেন একটা স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে গ্রামের যত গরিব ভিখারিদের নামগুলো লিস্টে ছাপিয়ে তাদেরকে ডেকে ডেকে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে কিনা মা? সত্যি করে ভেবে বলেন, এটা কি দান হয়? তাদেরকে অপমান করা হয়, সবার সামনে তাদেরকে ডাকা হচ্ছে আর ডেকে দেখানো হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পারে না, পড়তে পারে না, এদের অভাবের জন্য আমরা এদের দান করছি। তোমার অহংকার মঞ্চে বসে তুমি দেখাচ্ছ, এটা দান নয়। একান্ত যদি তুমি দান করবে, ডান হাত দেবে, এটা আমার কথা নয় বাবা, অপরাধ নিও না। আপনারা কেউ যেন ভেবে বসবেন না মৌমিতা কত ডায়লগ দি। যাওয়ার কথা করার কিছু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। অপরাধ নিও না মা, কথাটা আমার নয়, মহাপ্রভু তো রঘুনাথকে শিক্ষা দিল। রঘুনাথ দান যদি করতে হয় ডান হাত দেবে, বাম হাত জানবে না। দান যদি একান্ত যদি তুমি দয়ালু কৃপালু হও, রাতের অন্ধকারে তাকে কিছু দিয়ে এসো, তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে।
এটাকে বলে দান। আর না হলে তুমি অহংকার মঞ্চে দাঁড়িয়ে দেখাচ্ছ দেখো আমি কত কি দিতে পারি। রঘুনাথ খবরটা পেয়েই বাবা জ্যাঠাকে খবর দিল, বন্ধ করো, আর কিছু পাঠাবে না, আমি কাউকে কিছু দেব না। রঘুনাথ এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যা কিছু পায় রন্ধন করে প্রসাদ পায়। যেই না বলেছে রন্ধন করে প্রসাদ পায়, আবার আমার গৌর হরি খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে। রঘুনাথ বন্ধ করে দিল ভিক্ষা করা, অযাচিত ভাবে হাত পাতে না কারোর কাছে। এইবার রঘুনাথ বসে আছে আনন্দ বাজার মন্দিরের ভিতরে, যে জগন্নাথের রান্নাশালা আনন্দ বাজার না, যেখানে প্রসাদী বিক্রি হয়, ওইখানে রঘুনাথ বসে আছে। যে প্রসাদগুলো বেশি হয়, কেউ যদি কৃপা করে রঘুনাথকে ভিখারি ভেবে দেয়, রঘুনাথ পায়। ভাবতে পারছেন একটা জমিদারের ছেলে হয়ে কোথাতে বসেছি, সমস্ত কিছু ত্যাগ করে গৌর চরণ পাবে বলে। রঘুনাথের এই আশার দেখে আবারও আমার মহাপ্রভু খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে রঘুনাথ? এবার অনাহারে, যেটাই করে আমার প্রভুর পছন্দ নয়। এইবার আহার বন্ধ করে দিল। পুরী ধামে যে নালা নর্দমা পড়ে থাকে, সেই নর্দমায় রঘুনাথ শয়নে আছে। কঙ্কাল সার দেখো কাঁদিয়ারে বলে, হে গৌর হরি, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা সেবা করে, বলো বলো দয়া, তাদের কি এমনি ভাবে তুমি কাঁদিয়ে থাকো। আমায় দেখা দেখা এত খিদে পেয়েছে রঘুনাথ আর থাকতে পারছে না। ওই নর্দমা দিয়ে নালা দিয়ে মা পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। রঘুনাথ কি করেছে? খিদের জ্বালায় ওই আঁচলা করে তুলে নিয়েছে। আঁচলা করে তুলে নিয়ে বলছে, গৌর হরি, বড্ড খিদে পেয়েছে, আমি যদি আহার না করি একটু আমি বাঁচবো না। এখনো যে আমার ভজন হলো না প্রভু, আমি যদি মরে যাই আমার এখন ভজনের বাকি রইল, তাই একটু আহার করছি আমি। যেই না নালা দিয়ে প্রসাদটা তুলেছে পচা পান্তা ভাত, রঘুনাথ সবে বদনে ঠেকিয়েছে। আর যেই না বদনে ঠেকিয়েছে, পিছনে আমার গৌর হরি এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে দাব দাব খেয়ে ওই ভক্তের মহাপ্রসাদ পাবার জন্য
একটুই প্রসাদ দে। মনে রাখবে মা, ভগবানকে কিছু নিবেদন করবে তো সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদ যদি কোনো ভক্ত উচ্ছিষ্ট করে মহাপ্রসাদ হয়ে যায়। এই মহাপ্রসাদ সব ভাগ্যে হয় না। যখন আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর মহাপ্রসাদ পেত, জয়দেবের লেখা গীত গোবিন্দ স্বরদারা লখণ্ডলম মম শিরস মণ্ডলম, এই পর্যন্ত। এর পরের কথাটি জয়দেব লিখবে না। কেন? আমার গোবিন্দ একটা নারীর পায়ে ধরবে, এটা আমি মেনে নিতে পারবো না। ভগবান বললেন, জয়দেব রে, আমি নারীর চরণ ধরবো, তুই ধরাবি না। আমি যে রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজয়ে বিফল জনতা। আমি ধরবো, তুই ধরাবি না। জয়দেব স্নানে চলে গেল, ভগবান জয়দেবের বেশ ধরল। আরে জয়দেবের বেশ ধারণ করে পদ্মাকে বলল, পদ্মা স্নানে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম গ্রন্থ শেষ করে তারপরে যাব। আবার গ্রন্থাঘরে প্রবেশ করল, দেখলো গীত গোবিন্দম, তার উপরে লেখা আছে আগে কৃষ্ণ পরি রাধা। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কৃষ্ণ রাধা কেটে দিয়ে আগে লিখলো রাধা নাম, পরে লিখলো কৃষ্ণ নাম। গ্রন্থটা ওলট পালট করে দেখলো স্বরদারা খণ্ডলাম মম শিরসি মণ্ডলা, তারপরে ভগবান নিজের হাতে লিখলো দেহি পদ পল্লব মুদারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গ্রন্থ শেষ করে পদ্মা আমাকে বলল, পদ্মা প্রসাদ দাও। প্রসাদ দিল, অর্ধেকটা আমরা অর্ধাঙ্গিনী স্বামী প্রসাদ পাবে, অর্ধেকটা আমাদের। অর্ধেকটা রেখে গেল ভগবান, আর রেখে যেতেই সেই প্রসাদটুকু সবে এক গ্রাস দিয়েছে। আসল জয়দেব এসে বলল, হ্যাঁ গো স্বামী সেবার আগে তুমি সেবা করছো। সঙ্গে সঙ্গে বললো, কেন? তুমি গ্রন্থ শেষ করলে, তুমি আমায় প্রসাদ দিলে, তুমি শয়ন কক্ষে গেলে, আর তুমি এখন বলে না আমি তো আসিনি। জয়দেবে গেল ঘরে, ঘরে গিয়ে দেখলো চারিদিকে কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। আরে কি জানতে বাকি হয়, কে এসেছিল গ্রন্থ সমাপ্ত করতে? গ্রন্থ দেখলো সেখানে লেখা আছে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কেটে ভগবান নিজের হাতে লিখেছে দেহি পদ পল্লব মুদারা। জয়দেব গোস্বামী বেরিয়ে এসে পদ্মাবতীর চরণ দুটো ধরে বলল, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার কত মন্ত্রে তন্ত্রে ডেকে আমি সাক্ষাৎ পেলাম না, আর তুমি তাকে পতি রূপে লাভ করে ফেললে। দাও তোমার ওই মহাপ্রসাদ একটু আমায় দানে করো। সেই জয়দেব গোস্বামীর কাছ থেকে মহাপ্রসাদ জয়দেব গোস্বামী পদ্মাবতীর কাছ থেকে পেয়েছিল। তাহলে আজকে রঘুনাথের কাছে মহাপ্রসাদ প্রভু সেবা করলো, করে বলল, রঘুনাথ আজকের আমি তোমায় বিধান দিলাম, বলেছিলাম না তোমাকে আসতে হবে না, আমি তোমাকে টেনে আনবো। তাই আজকে সত্যিকারের বৈরাগ্য তোমার হয়েছে। বলো তুমি কি চাও? প্রভু আমি বৃন্দাবন যাত্রা করতে চাই। রঘুনাথ ছুটে গেল বৃন্দাবনে, রাধাকুণ্ডের তীর, রাধাকুণ্ডের তীরে গিয়ে ডাকলো, রাধে